শিখবে শিশু খুশি মনে পাঠ হবে অনলাইনে। কক্সবাজার ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে নতুন বছরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলা সরকার, প্রধান শিক্ষক, বড় হাবিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকনাফ, কক্সবাজার। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি এও আশা করছি যে বছরের শুরু থেকে তোমরা ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাবে। আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো, তাই না? মূল পাঠে যাওয়ার আগে একটি দেশের গান শোনাই। হাই রে আমার মনে মাথানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়নে ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো, তাই না? তাহলে আমরা মূল পাঠে ফিরে যাই। আজকে আমাদের পাঠের শিরোনাম কি হবে তা দেখার আগে আমরা একটু ছবি দেখব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ভালোভাবে দেখো তো কি দেখা যাচ্ছে। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি দেখতে পাচ্ছ? ঘাস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘাস ফড়িং। ব্যাঙ দেখতে পাচ্ছ, সাপ দেখতে পাচ্ছ, ঈগল দেখতে পাচ্ছ, তাই না? সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। এই পোকামাকড় কি করে? ঘাস খায়। আর ব্যাঙ কি খায়? ঘাস ফড়িং খায়। তাহলে দেখো, সাপ ব্যাঙ খায়, তারপরে ঈগল সাপ খায়। তাহলে দেখো, উদ্ভিদ থেকে প্রাণীতে এভাবে কি হচ্ছে? শক্তি প্রবাহিত হচ্ছে। এটা কি? এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে আমরা আরো কিছু ছবি দেখবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো, আমরা আরেকটু ছবি দেখি। তাহলে দেখো, উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল। তাহলে দেখো, উদ্ভিদ কি করে? সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে, তাই না? আর কি করে? ঘাস ফড়িং উদ্ভিদকে বেঁচে থাকে। ব্যাঙ কি খায়? ঘাস ফড়িং খায়। সাপ কি খায়? ব্যাঙ খায়। তাহলে এভাবে ঈগল সাপ খায়। তাহলে এটা কি? উদ্ভিদ থেকে কি হচ্ছে? প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে। এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা কি হতে পারে? হ্যাঁ, খাদ্য শৃঙ্খল। আজকে আমরা আলোচনা করব খাদ্য শৃঙ্খল নিয়ে। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম কি হবে? খাদ্য শৃঙ্খল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো কি দেখতে পাচ্ছ? সকল প্রাণীর শক্তির জন্য কি হচ্ছে? প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। দেখো, প্রাণী দেখা যাচ্ছে, উদ্ভিদ দেখা যাচ্ছে। তাহলে দেখো, সকল প্রাণী কি? আমরা যারা প্রাণী, সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। আর উদ্ভিদ কি করে বলতো? উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। দেখো, সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আর উদ্ভিদ কি করে? দেখো, কি দেখতে পাচ্ছ? উদ্ভিদ দেখতে পাচ্ছ, সূর্যের আলো। এই উদ্ভিদ কি করে? এই সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে উদ্ভিদ কিভাবে কি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে? সূর্যের আলো। দেখো, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে
সূর্যের আলো ব্যবহার করে। আর ভালোভাবে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে নানা উদ্ভিদ দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? নানা উদ্ভিদ দেখা যাচ্ছে। এই উদ্ভিদ কি করে বলো তো? এই সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে দেখো, তাহলে উদ্ভিদের উপর কি আমরা প্রাণী, সকল প্রাণী কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আর উদ্ভিদ কি করে? এই সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। দেখো তো পোকামাকড়, এই যে উদ্ভিদ, এ দেখছো কি দেখা যাচ্ছে? পোকামাকড়। এই পোকামাকড় কি এই উদ্ভিদকে বেঁচে থাকে। তাহলে পোকামাকড় কি উদ্ভিদ কি করে? সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। আর পোকামাকড় কি কে বেঁচে থাকে? এই উদ্ভিদকে বেঁচে থাকে। দেখো, পোকামাকড় উদ্ভিদকে বেঁচে থাকে। তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমরা প্রাণীর, সকল প্রাণীর প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। আর পোকামাকড় সেই উদ্ভিদকে বেঁচে থাকে। আর কি বলতো প্রিয় শিক্ষার্থীরা, কি দেখতে পাচ্ছ? ব্যাঙ দেখা যাচ্ছে, তাই না? পোকামাকড় দেখা যাচ্ছে। দেখো, ব্যাঙ কি করছে? পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। ব্যাঙ, এই যে পোকামাকড় দেখা যাচ্ছে, সেটাকে কি করছে? খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে দেখো, এই উদ্ভিদ কে বেঁচে থাকে? পোকামাকড়। প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে পোকামাকড়। আর পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে কি? ব্যাঙ। তাহলে এই দেখো, ব্যাঙ কি করছে? পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এখানে একটা কি, একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই যে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। আর সেই উদ্ভিদকে বেঁচে থাকে কি? পোকামাকড়। আবার পোকামাকড়কে কি করছে? ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে দেখো, উদ্ভিদ খাচ্ছে পোকামাকড়, আর ব্যাঙ সে পোকামাকড়কে কি করে? খাদ্য হিসেবে গ্রহণ করে। আমি আবারও বলছি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ, এই যে উদ্ভিদ দেখছো, উদ্ভিদ, পোকামাকড় উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আর ব্যাঙ সেই পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো প্রিয় শিক্ষার্থীরা? কি দেখতে পাচ্ছ? একইভাবে কি করছে? এটা কি বলতো? সাপ। একইভাবে কি সাপ ব্যাঙ খায়, সাপ ব্যাঙ খায়। আবার এটা কি বলতো? ঈগল। দেখো, সেই ঈগল সাপ খায়। আমি আবারও বলছি, দেখো, একইভাবে সাপ কি খায়? সাপ খাচ্ছে ব্যাঙ। আবার ঈগল খাচ্ছে কাকে? সাপকে। তাহলে এভাবে কি হচ্ছে? এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হচ্ছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে আমরা যদি আবার বলি শুরু থেকে, দেখো, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে কি? পোকামাকড়। সে পোকামাকড়কে কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে। সে ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে, তাই না? আবার সাপকে খাদ্য হিসেবে খাচ্ছে কে? ঈগল। তাহলে এইভাবে কি হচ্ছে? উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এর নাম হচ্ছে খাদ্য শৃঙ্খল। তাহলে দেখো, এই ব্যাঙকে সাপ খাদ্য হিসেবে খাচ্ছে, আবার সাপকে ঈগল কি করছে? খাদ্য হিসেবে খাচ্ছে। এইভাবে কি হচ্ছে বলতো?
এইভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে, দেখো এইভাবে শক্তি এই যে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হচ্ছে। আমি আবারও বলছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে শক্তি কি হচ্ছে উদ্ভিদ থেকে প্রাণীতে কিভাবে প্রবাহিত হচ্ছে। দেখো উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করছে, সেই উদ্ভিদকে খাচ্ছে পোকামাকড়, পোকামাকড় সেই উদ্ভিদকে বেঁচে থাকে, আবার পোকামাকড়কে খাদ্য হিসেবে খাচ্ছে কে, ব্যাঙ, আবার ব্যাঙকে খাদ্য হিসেবে খাচ্ছে কে, সাপ, আবার সাপকে খাদ্য হিসেবে খাচ্ছে ঈগল। তাহলে দেখো এইভাবে শক্তিটা কি হচ্ছে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হচ্ছে। শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো খাদ্য শৃঙ্খল। আজকে আমাদের পাঠের শিরোনাম ছিল খাদ্য শৃঙ্খল। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাদ্য শৃঙ্খলটা বুঝতে পেরেছো। তাহলে দেখো শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। এই যে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে, এই যে শক্তি প্রবাহের যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। প্রিয় শিক্ষার্থীরা তাহলে বলো তো খাদ্য শৃঙ্খল কি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাহলে উদ্ভিদ থেকে প্রাণীতে যে একটা ধারাবাহিক ভাবে শক্তি প্রবাহিত হচ্ছে, তাহলে দেখো শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে খাদ্য শৃঙ্খল। অর্থাৎ কিভাবে উদ্ভিদ থেকে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে কি করছে, নিজের খাদ্য তৈরি করছে, উদ্ভিদকে খাচ্ছে কে, পোকামাকড়, পোকামাকড়কে খাচ্ছে ব্যাঙ, তাহলে ব্যাঙ কে খাচ্ছে, সাপ, আবার সাপকে কে খাচ্ছে, ঈগল। এভাবে উদ্ভিদ থেকে শক্তিটা কোথায় যাচ্ছে, প্রাণীতে প্রবাহিত হচ্ছে। এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেই ধারাবাহিক প্রক্রিয়াটাই হলো খাদ্য শৃঙ্খল। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খলের শুরু। তাহলে এই যে সবুজ উদ্ভিদ থেকে ঘাস, ঘাস ফড়িং, দেখো ঘাস, ঘাস থেকে ঘাস খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং খাচ্ছে ব্যাঙ, ব্যাঙ খাচ্ছে সাপ, সাপ খাচ্ছে ঈগল, তাই না? তাহলে দেখো, তাহলে প্রত্যেকে সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি, এটা একটা কি খাদ্য শৃঙ্খল। তাহলে সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি শৃঙ্খলের শুরু, খাদ্য শৃঙ্খলের শুরু। তাহলে দেখো এই যে ঘাস ফড়িং, এই যে উদ্ভিদ, হ্যাঁ ঘাস, এই ঘাসকে খাদ্য হিসেবে খাচ্ছে কে, ঘাস ফড়িং, আবার ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাদ্য হিসেবে খাচ্ছে সাপ, আবার সাপকে খাদ্য হিসেবে খাচ্ছে ঈগল। তাহলে এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হচ্ছে। এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খাদ্য শৃঙ্খলের যে একটা ধারাবাহিক প্রক্রিয়া সেটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, কেন অনেকগুলো খাদ্য শৃঙ্খল, দেখো বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। দেখো এখানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল, ভালোভাবে দেখো তো। তাহলে বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ, বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। তাহলে এখানে কি হচ্ছে, এই যে খাদ্য শৃঙ্খলের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে ধারাবাহিক প্রক্রিয়া খাদ্য শৃঙ্খল, এখানে অনেকগুলো কি খাদ্য শৃঙ্খল। বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো, দেখো কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, ঈগল কি করছে, সাপ, ইঁদুর, ব্যাঙ, অন্যান্য, এই যে দেখো এখানে একাধিক খাদ্য শৃঙ্খল আছে। দেখো ঈগল কি কি খাচ্ছে, ঈগল সাপ,
ইঁদুর, সাপ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। তাহলে দেখো এটা কি বলতো? ঈগল। ঈগল কি কি খাচ্ছে? সাপ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। তাহলে এই যে এক বা একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়, কি তৈরি হয় বলতো? খাদ্যজাল। হ্যাঁ, একদম ঠিক বলেছো তোমরা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ছবি দেখাই। বাস্তু সংস্থানের এই যে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে, তাহলে প্রথমে তোমাদের জানতে হবে খাদ্য শৃঙ্খল। আশা করছি তোমরা খাদ্য শৃঙ্খলটা বুঝে গেছো, তাই না? এই যে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে ধারাবাহিক প্রক্রিয়া, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আবার একাধিক খাদ্য শৃঙ্খল যখন একত্রিত হয় তখন হয় খাদ্যজাল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো খাদ্যজালটা কি? বাস্তু সংস্থানের একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে। খাদ্য শৃঙ্খল তোমাদের ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তাই না? তাহলে দেখো একাধিক খাদ্য শৃঙ্খল যখন একত্রিত হয় তখন কি তৈরি করে? খাদ্যজাল। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাহলে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল। তাহলে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল। খাদ্য শৃঙ্খলটা কি বলতো? খাদ্য শৃঙ্খল এই যে উদ্ভিদ কি করে সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করছে, উদ্ভিদকে খাদ্য হিসেবে খাচ্ছে পোকামাকড়, পোকামাকড়কে খাদ্য হিসেবে খাচ্ছে ব্যাঙ, আবার ব্যাঙকে খাদ্য হিসেবে খাচ্ছে সাপ, সাপকে কে খাচ্ছে? ঈগল খাচ্ছে। তাহলে এভাবে শক্তিটা উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হচ্ছে, এভাবে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। আবার একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে কি হচ্ছে? খাদ্যজাল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, এবার ছবি দেখে, এখানে কিছু ছবি আছে, দেখো ভালোভাবে দেখো তো। ছবি দেখে সঠিক প্রবাহ চিত্রটি লেখো। এখানে কিছু ছবি আছে, এখান থেকে কে কাকে কাটছে। তাহলে এখানে একটা প্রবাহ চিত্র আমরা দেখবো। দেখো কি দেখা যাচ্ছে? পোকামাকড় দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে, সাপ দেখা যাচ্ছে, ব্যাঙ দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি দেখা যাচ্ছে? হরিণ দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে, উদ্ভিদ দেখা যাচ্ছে। তাহলে এখানে কে কাকে খাচ্ছে? আমরা যে খাদ্য শৃঙ্খলটি বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বলো তো, এখানে প্রথমে কি হবে? প্রথমে ঘাস। এই যে উদ্ভিদ কি করছে? সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করছে। এই যে ঘাস, এই ঘাস খাচ্ছে কে বলো তো? ঘাস ফড়িং। ঘাস খাচ্ছে কে? ঘাস ফড়িং। আবার ঘাস ফড়িংকে খাচ্ছে কে? ব্যাঙ। আবার ব্যাঙকে খাচ্ছে কে? সাপ। আমরা আবার একটু দেখি, এখানে হরিণ দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে? উদ্ভিদ দেখা যাচ্ছে। তাহলে এখানে প্রথমে কে খায়? উদ্ভিদ। হরিণ উদ্ভিদ কে খায়, আবার হরিণকে কে খায়? বাঘকে। আমরা একটু দেখি। তাহলে প্রথমে তোমরা যা বলেছো একটু দেখো তো। প্রথমে হচ্ছে ঘাস, তাহলে এই ঘাসকে খাচ্ছে কে? ঘাস ফড়িং। ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং। আবার ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ। ব্যাঙকে কে খাচ্ছে? সাপ। আমি আবারও দেখাচ্ছি, দেখো। তাহলে দেখো এভাবে আমাদের প্রবাহ চিত্রটা হবে। প্রথমে হচ্ছে ঘাস, ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং। দেখো ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, আর ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ। আমি উপরে ছবিও রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো ঘাস, ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খাদ্য শৃঙ্খলে যে আমরা সঠিক প্রবাহ চিত্রটি
বুঝতে পেরেছো তাই না? আমরা নিচেরটা একটু দেখি। তদ্রুপ দেখো উদ্ভিদ, কি দেখা যাচ্ছে? উদ্ভিদ। তাহলে দেখো উদ্ভিদ হরিণ, তাহলে এই উদ্ভিদ খাচ্ছে হরিণ। উদ্ভিদ খাচ্ছে কি? হরিণ। আবার হরিণকে কে খাচ্ছে? বাঘ। তাহলে দেখো উদ্ভিদ দেখো হরিণ, বাঘ খাচ্ছে হরিণ, হরিণ খাচ্ছে উদ্ভিদ। তোমরা যেভাবে মিলিয়েছো আশা করছি সঠিকভাবে মিলিয়েছো তাই না? তাহলে দেখো এই যে ছবি থেকে সঠিক প্রবাহ চিত্রটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে ঘাস, গাছ থেকে এই ঘাস ফড়িং কি হচ্ছে? ঘাস খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং খাচ্ছে ব্যাঙ, ব্যাঙ খাচ্ছে সাপ। আমি আবার ছবির সাথে দেখো, ঘাস খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং খাচ্ছে ব্যাঙ, আবার ব্যাঙ খাচ্ছে সাপে কি খাচ্ছে? ব্যাঙ। তাহলে এই যে ছবি দেখে তোমরা যে সঠিক প্রবাহ চিত্রটি আশা করি করতে পেরেছো। আমরা আরো দুটি খাদ্য শৃঙ্খল দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খরগোশ, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? খরগোশ, খরগোশ। আর এটা কি বলতো? উদ্ভিদ, ঘাস। তাহলে দেখো ঈগল দেখা যাচ্ছে, সাপ দেখা যাচ্ছে। একটু ভালোভাবে খেয়াল করো তো, এখানে আমাদের সঠিক প্রবাহ চিত্রটি কি হবে? এখানে কে কাকে খাচ্ছে? আমি আবারও বলছি, দেখো খরগোশ দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে, ঈগল দেখা যাচ্ছে, সাপ দেখা যাচ্ছে। আমরা প্রথমে উপরেরটা নিয়ে একটু ভাবি। তাহলে এখানে কে কাকে খাচ্ছে বলো তো? তদ্রুপ এখানে কি দেখা যাচ্ছে? কাঠবিড়ালি দেখা যাচ্ছে, ঈগল দেখা যাচ্ছে, উদ্ভিদ দেখা যাচ্ছে। বলতো তাহলে কি হবে? আমরা একটু দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, একটু মিলিয়ে দেখো তো। প্রথমে হচ্ছে ঘাস, তাহলে প্রথমে কি? ঘাস। তাহলে খরগোশ কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। খরগোশ কি খায়? ঘাস খায়। আবার খরগোশকে কে খায়? সাপ। আর সাপকে কে খায়? ঈগল খায়। তাহলে আমরা এখানে অনেকগুলো কি দেখিয়েছি? খাদ্য শৃঙ্খল দেখিয়েছি। দেখো আমি আবারও বলছি, দেখো এই ঘাস, খরগোশ ঘাস খায়, আবার সাপ কি খায়? খরগোশ খায়, আবার ঈগল সাপ খায়। এটা একটা কি? খাদ্য শৃঙ্খল। তদ্রুপ এখানে নিচে আরেকটি দেখো, উদ্ভিদ। কাঠবিড়ালি উদ্ভিদ খায়, আবার ঈগল কি খায়? কাঠবিড়ালি খায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এবার দেখো এখানে দুটি ছবি আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ভালোভাবে দেখো তো, দুটি ছবি আছে। খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লিখবে। খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খল। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম ছিল কি? খাদ্য শৃঙ্খল। তাহলে প্রথমে খাদ্য শৃঙ্খল। সকল প্রাণী কি? সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে উদ্ভিদ কি করে? তাহলে আমরা এখন একটু দেখব খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে কি পার্থক্য রয়েছে। তাহলে খাদ্য শৃঙ্খল প্রথমে জানতে হবে। খাদ্য শৃঙ্খল, তাহলে প্রাণী কি করে? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ কি করে? সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। সেই উদ্ভিদকে কে খায়? পোকামাকড়। পোকামাকড়কে কে খায়? ব্যাঙ খায়। ব্যাঙকে কে খায়? সাপ খাচ্ছে। সাপকে কে খাচ্ছে? ঈগল খাচ্ছে। এভাবে শক্তিটা থেকে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। যে একটা প্রবাহিত হওয়ার যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। তাই না প্রিয় শিক্ষার্থীরা?
তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো খাদ্য শৃঙ্খল আর খাদ্য জালটা কি? একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে তৈরি হয় খাদ্য জাল। দেখো তাহলে এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল আর এটা হচ্ছে একাধিক খাদ্য শৃঙ্খল তৈরি হয়ে খাদ্য জাল আর এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। দেখো ঘাস ফড়িংয়ে ঘাস খাচ্ছে, ব্যাঙে ঘাস ফড়িং খাচ্ছে, আবার সাপে ব্যাঙ খাচ্ছে, এভাবে সাপকে কে খাচ্ছে? ইগল। তাহলে এটা খাদ্য শৃঙ্খল খাদ্য জাল। এই একাধিক খাদ্য শৃঙ্খলটা তো একত্রিত হয়ে হয়েছে খাদ্য জাল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হচ্ছে তোমার বাড়ির আশেপাশে থাকা যে কোনো দুটি খাদ্য, আমি অনেকগুলো এখানে খাদ্য শৃঙ্খল দেখিয়েছি তাই না? তোমার বাড়ির আশেপাশে থাকা যে কোনো দুটি খাদ্য শৃঙ্খলের চিত্র সহ প্রবাহ চিত্র অঙ্কন করবে। আমি এখানে তোমাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে দেখো। তাহলে কি করবে? যে কোনো দুটি খাদ্য শৃঙ্খলের কে কাকে খাচ্ছে এভাবে প্রবাহ চিত্রটা কি করবে? অঙ্কন করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি বাড়িতে বাবা মায়ের সাথে নিরাপদে থাকবে। কোথাও গেলে কি করবে বলো তো? মাস্ক ব্যবহার করবে এবং অবশ্যই বছরের শুরু থেকে পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।